নমস্কার বন্ধুরা, নিকিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো লোটে মাছের ঝাল এবং কি করে বানাই এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং তোমরা সাবস্ক্রাইব, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এবং লোটে মাছ কিন্তু সবারই একটা পছন্দের রেসিপি এবং একদম পুরো গোটা গোটা মাছ কি করে রান্না করা যায় চলুন দেখে নিই। এখানে দেখুন আমি বড় বড় সাইজের লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এটাকে মাছগুলোকে ভালো করে বেছে নেব। দেখুন মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে মাঝখান থেকে শুধু দু টুকরো করেছি, আর বেশি ছোট করিনি। দেখুন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে আমি মশলাটা নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু খাঁটি সর্ষের তেল দিলে কিন্তু রান্নায় আরও স্বাদটা আরও দ্বিগুণ হয়। এবার এই মশলাটা আমি মাছের সাথে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে যতক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণ আরও বেশি ভালো হবে। দেখুন মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার রেখে দেব কিছুক্ষণ 5 মিনিটের মতো। এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা রসুন কুচি আর একটা গোটা টমেটো কুচি নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল 4 থেকে 5 চামচের মতো। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ওই কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজ রসুনটাকে ভালো করে আমি বাদামি করে ভেজে নেব। দেখুন এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবং লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যাবে। পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ আমি রেখে দেব, মশলার সাথে কষাবো। এবং দেখুন টমেটোটাও সুন্দর গলে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাখিয়ে রাখা মাছটাকে আমি সুন্দর আস্তেই করে দিয়ে দেব এবং দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি নাড়া দিচ্ছি। আর একটা মাছও কিন্তু ভাঙবে না, সবকটা মাছ গোটা গোটা থাকবে। অনেকে আছে কি করো যে লোটে মাছ একদম ভেঙে গুঁড়ো টুকরো টুকরো হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, একটা মাছও কিন্তু ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। একদম কিন্তু বেশি সময় লাগে না এই রেসিপিটা। এবং আমি এটাকে মাছটাকে এবার কষিয়ে নেব। কষে আসলেই মশলাটা মাছটা ভালোভাবে কষে আসলেই দেখুন সুন্দর একটা কষে গেছে। দিয়ে দেব মানে 1 কাপ মতো 1-2 কাপের মতো জল দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে একটু ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করবেন। একটু গা মাখা হলে না খেতে বেশি ভালো হয়, কিন্তু লোটে মাছের ঝাল তো জলটা দিয়ে তারপরে 2 মিনিটের মতো রেখে দেব। দেখুন আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। কে কে লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে বিলেতি ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে তারপরে আমি আবার 2 মিনিটের মতো মাছটাকে সুন্দর কষিয়ে নেব। দেখুন এখানে আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। আমি আবার হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে লোটে মাছের ঝাল রান্না করে দেখুন বন্ধুরা, সবাই খেতে খুব পছন্দ করবে এবং সবাই খেলে একবার খেলে বারবার খেতে চাইবে। দেখুন একটা মাছও কিন্তু আমার ভাঙেনি। আমি কিন্তু আবার তুলে দেখাচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু পুরো গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আর লোটে মাছ তো এমনিতেই নরম থাকে, তাই এইভাবে রান্না করলে এইভাবে একদম প্রসেস করে রান্না করুন, দেখুন অনেক খেতে ভালো লাগবে এবং অনেক টেস্টিও হবে। আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব।
ঝোলটাকে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝাল। এবার আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতে সার্ভ করুন লোটে মাছের ঝাল। সবাই খেয়ে কিন্তু প্রশংসা পঞ্চমুখ করবে এবং সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে পৌঁছে যায়। এবং তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে মোটিভেশন হয়ে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তোমরা কেন লাইক করছো না বন্ধুরা? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন ভিডিও।